আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্রেক্সিট ইস্যুতে ব্যবসার গতি কোন দিকে যাবে এ নিয়ে চিন্তিত শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান তাদের ব্যবসা যুক্তরাজ্য থেকে গুটিয়ে নেবে কিনা তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। তবে এতে ক্ষতির অঙ্কটা বেশ বড় হবে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ডে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিসানের অন্যতম বড় কারখানা। ব্রেক্সিট পরিস্থিতি নিয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা যেমন চিন্তিত, তেমনি চিন্তার ভাঁজ স্থানীয়দের কপালেও। স্থাপনা ঘিরে 7,000 মানুষ প্রত্যক্ষ এবং 28,000 মানুষ পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করে, যার মধ্যে 61%ই সান্ডারল্যান্ডের। ব্রেক্সিট ইস্যুতে কারখানা সরিয়ে নেওয়ার যে পদক্ষেপের কথা নিসান কর্তৃপক্ষ বলছে তা নিয়ে সকলে চিন্তিত। আমরা বেশ চিন্তিত, সামনের দিনে কি হবে তা এখনো জানি না। এরই মধ্যে কারখানা সরিয়ে নিলে কি হতে পারে তা বিশ্লেষণের শেষ পর্যায়ে নিসান। সান্ডারল্যান্ডের উৎপাদিত গাড়িগুলো 20% যুক্তরাজ্যের বাজারে, 60% ইউরোপ এবং বাকি 20% পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। আর গাড়ির সকল খুচরা যন্ত্রাংশ আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে। ব্রেক্সিটের কারণে যদি কারখানা এই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় তাহলে 41% স্থানীয় মানুষ চাকুরি হারাবে। ইলেকট্রনিক গাড়ির বাজারের কারণে এমনিতেই ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমতে থাকায় চাকরি হারিয়েছেন অনেকে। নতুন করে কিছু কর্মসংস্থান তৈরি হলেও ব্রেক্সিট ইস্যুতে কারখানাগুলো সরিয়ে ফেলার নীতি বিপাকে ফেলবে আমাদের। সান্ডারল্যান্ডের এই কারখানা থেকে বৈদ্যুতিক গাড়ি তৈরির ইউনিট সরে গেলে এর দামে প্রভাব পড়তে পারে। তাই ইউরোপের কারখানা সরানো হবে নাকি সান্ডারল্যান্ডে থাকবে তা নিয়ে কাটছে না সংশয়। থেরেসা মের পরিকল্পনা নিয়ে সংশয় কাটছে না, ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে উঠছে। করণীয় সম্পর্কে কারো কাছে কোনো সুস্পষ্ট ধারণা নেই। যদি ব্রেক্সিট চুক্তি না হয় তাহলে সাপ্লাই চেইনে মারাত্মক প্রভাব পড়বে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর করণীয় কি তা ভাবিয়ে তুলছে চাকুরিরত সাধারণদের। ইফতেখার আলম, চ্যানেল 24।